করেছেন, দুনিয়াতে যে মানুষকে সর্বপ্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা খ্যাত করেছেন, আল্লাহ তাআলা সেই মানুষকে এই জুমার দিবসে সৃষ্টি করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া উদখিলাল জান্নাতা ফীহি, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। এরপর আবার উল্লেখ করেন যে ওয়া উদখিলা মিনহা, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে জমিনে প্রেরণ করেছেন জুমার দিনে। আর সর্বশেষ কারণ হলো কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে। সুবহানাল্লাহ। কিয়ামত অত্যন্ত ভয়াবহ দিন হবে এবং এই কিয়ামত হবেই জুমার দিনে। অতএব এই চারটি কারণ এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই কারণে জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলে বিবেচনা করেছেন। অন্য হাদিসে ঈদের দিন, দুই ঈদের দিনের চেয়েও আল্লাহ রাসূল বলেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এমনকি ইয়াউমুল ঈদ ওয়া ইয়াউমুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়েও শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নিয়ামত হিসেবে এই দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন এবং এই দিনকে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দিনকে আমাদেরকে দান করেছেন। এই জুমার রাতে আল্লাহ তাআলা বান্দার আমলনামা পেশ করেন। জুমার রাতে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য এই জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। মুসনাদে আহমদের 102802 নম্বর riwayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আ'মাল বানি আদম তু'রাদু কুল্ল খামিসিন লাইলাতাল জুমআ ফালা ইউকবালু আমাল কাতি'i রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, আরবিতে দিনের পূর্বে রাত আসে। তাহলে জুমার রাত হলো বৃহস্পতিবারের রাত। আল্লাহ রাসূল বলেন যে জুমার রাতে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে যায়। তবে সাবধান, আত্মীয়তা ছিন্নকারীর আমলকে কবুল করা হয় না। আল্লাহু আকবার, কত বড় কথা! আল্লাহর দরবারে বান্দার আমলনামা জুমার রাতে পৌঁছে যায়। সকল বান্দার আমলনামা পৌঁছে, বান্দার আমলনামাকে কবুল করা হয়। কিন্তু একজন ব্যক্তির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। রাসূল বলেন, ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিম, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলা তার আমলনামাকে কবুল করেন না। প্রিয় ভাইরা আমার, কত বড় কঠিন কথা আল্লাহ রাসূল উল্লেখ করে দিলেন। আমরা সামান্য থেকে সামান্য কারণে আত্মীয়তার সম্পর্ককে বর্জন করে ফেলি। মা সন্তানের সাথে কথা বলে না, সন্তান মেয়ের সাথে কথা বলে না, বাবা ছেলের সাথে কথা বলে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে 10 বছর যাবত কোনো সম্পর্ক নেই।
দেখা সাক্ষাৎ নেই, দেখা হলে কথা নেই, কত ধরনের কত আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি। সামান্য থেকে সামান্য একটু কারণে বিবাহের দাওয়াত দিতে বিলম্ব করেছে, শেষ দিন দাওয়াত দিয়েছে। আরে আমি কি এমন পারফেক্ট নাকি যে আমাকে বিয়ের আগের দিন দাওয়াত দিতে যাব? আমি তো এমন পারফেক্ট না, বরং আমাকে দাওয়াত দিতে হবে 2 মাস আগে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। চিন্তা করা যায় এটা কোনো কারণ হলো দুলাভাইকে মেয়ে দেখতে নেয় নাই, দুলাভাইকে স্বামীর মেয়ে দেখতে নেয় নাই, এজন্য আর শ্বশুর বাড়ি যাবে না, শ্বশুর বাড়ির আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল। চিন্তা করেন, সেখানে কাজটাই হলো হারাম কাজ। সারা বউ দেখা যাদের জন্য জায়েজ, কি বলেন? বৈধতা আছে ইসলামে? বৈধতাই তো নাই। যেখানে আপনার দেখার কোনো অনুমতিই নাই, সেখানে আপনাকে কেন সাদার বউ দেখতে দিল না? এজন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে রইলেন যে বিয়াতেই যাব না, এই করব না, সেই করব না, এই না ওই না। ভাই, সম্পর্ক ছিন্ন করা কত উপলক্ষ আমরা বানিয়ে নিয়েছি, কত ধরনের উপলক্ষ। সামান্য সামান্য কারণ দেখা যায়। অনেক ঘটনা এমন আছে, পত্রিকায় পেপার পত্রিকায় ঘটনা এসেছে যে সন্তানের সাথে বাবার 10 বছর কথাবার্তা হয় না। একই বিল্ডিং এ থাকে, সন্তান 3 তলায় থাকে, মা বাবা 3 তলায় থাকে, 10 বছরের সন্তানের সাথে দেখা সাক্ষাৎ নাই। একটু কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, এখন সন্তান বাবার কাছে যায় না, বাবা সন্তানের কাছে আসে না। 10 বছর পত্রিকায় এসেছে। চিন্তা করা যায়। সাংবাদিক জিজ্ঞেস করেছে, তাহলে আপনার সন্তান থাকে কোথায়? সে ধারণা করেছিল হয়তো অন্য কোথাও থাকে, দূরে থাকে, এই কারণে হয়তো বিশেষভাবে দেখা সাক্ষাৎ হয় না, মনেও একটু কষ্ট আছে, এজন্য হয়তো আসে না। যখন বলল যে আমার ছেলে 3 তলায় থাকে, তখন তো আকাশ ভেঙে পড়লো। হায় সর্বনাশ, কোন জামানায় বাস করি যে একই বিল্ডিং এ থাকে, একই বিল্ডিং এর 3 তলা, 10 বছরে দেখা নেই, সাক্ষাৎ নাই, কথা নাই। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা আমরা খুব সহজ বানিয়ে নিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি জুমার রাতে বান্দার আমলনামা রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, কিন্তু আত্মীয়তার ছিন্নকারী যে, তার আমলকে আল্লাহ কবুল করেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সামান্য সামান্য কারণে আমাদের আমলনামা বরবাদ হয়ে যায়। আমরা কি এটা চাই? না। কি বলেন? এই সামান্য কারণে আমাদের জিন্দেগীর কষ্টে অর্জিত এই আমলগুলো বরবাদ হয়ে যায়, আমরা জাহান্নামী হয়ে যাই। এটা আমরা কেউ চাই? কেউ চাই না। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। যার ভিতরে দ্বীন আছে, যে আল্লাহকে ভালোবাসে, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না। আত্মীয়তার সাথে তারা যতই খারাপ হোক না কেন, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি তো আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলের এই হাদিসকে প্রাধান্য দিব। তারা আমার সম্পর্ক ছিন্ন করে করুক, কিন্তু আমি তাদের সম্পর্ক কখনোই ছিন্ন করব না। আমার উপর অর্পিত যে দায়িত্ব আছে, আমি তাদের সব দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জুমার দিনের বিশেষ ফজিলতের কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন দুহরিন ওয়া ইউজাহহিরু মিন দুহনিহি আও ইয়ামুসসু মিন তুবিন বাইতিহি থুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইথনাইনি থুম্মা ইউসাল্লি মা কাতাবা লাহু থুম্মা ইয়ামসিতু ইযা তাকাল্লামা আল-ইমামু ইল্লা গফারা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, সুন্দরভাবে গোসল করে এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করার পর তেল ব্যবহার করে কিংবা সুগন্ধি, নিজের কাছে থাকা সুগন্ধি ব্যবহার করে, এরপরে মসজিদে আগমন করে,
মসজিদে যাওয়ার সময় দুই জনের কাঁধের মাঝখান দিয়ে যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা, গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই বিষয়টা অনেক সময় খেয়াল করি না। জুমার দিনে সবচেয়ে বেশি এই বিষয়টা আমরা লঙ্ঘন করি। যারা আগে এসেছে মাশাআল্লাহ তারা তো সামনে বসে যায়, কিন্তু অনেক ভাইরা এমন আছে যারা সবার শেষে এসে পেছন থেকে মাথার উপর ডিঙ্গিয়ে সবার সামনে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন, এটা উচিত নয়। অন্য মানুষকে কষ্ট দিয়ে সামনে এসে বসা, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমি সবার শেষে এসেছি, আমি পেছনে বসে যাব। আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমি মানুষের ঘাড় ভেঙে সামনে যেতে চাইলে মানুষকে কষ্ট দেওয়া হবে, গুনাহ হবে, আমি ফজিলত থেকে মাহরুম হব। তো যে ব্যক্তি দুইজনের ঘাড় ভেঙে সামনে যায় না, অতঃপর জুমার নামাজ আদায় করে, ইমাম যখন কথা বলে, খুতবা প্রদান করে, তখন একদম নিশ্চুপ হয়ে খুতবা শ্রবণ করে, রাসূল বলেন আল্লাহ তাআলা সে দুই জুমার মাঝে যতগুলো অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, আল্লাহ দুই জুমার এক সপ্তাহ সকল গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় ফজিলত। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই প্রথা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আছে। আমরা সবাই জানি জুমার দিন পবিত্রতা অর্জন করে এরপরে মসজিদে যেতে হয়। এই অভ্যাস আমাদের অনেকেরই আছে মাশাআল্লাহ। সবাই দেখা যায় জুমার দিন খুব প্রস্তুত থাকে, আগে থেকে নিজের কাজকর্ম থেকে ফারাগ হয়ে থাকে, উত্তম রূপে গোসল করে, সুগন্ধি মেখে, ভালো পোশাক পরিধান করে আমরা মসজিদে গমন করি। এটা অনেক ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের বদৌলতে আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে এক সপ্তাহ যত গুনাহ আমরা করে থাকি, আল্লাহ রাসূল বলেন সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এরপরে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর সুসংবাদ শুনিয়েছেন। মান ওয়াসফালা ওয়াক্তাফালা ইয়াউমাল জুমআতি وبكر وابتكر ودنا من الإمام فأنصت كان له بكل خطوة يخطها صيام يوم سنة وقيامها। سبحان الله। আরো দারুণ চমৎকার সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে জুমার দিন যে ব্যক্তি নিজে গোসল করে এবং অন্যকে গোসলে উৎসাহিত করে এবং নিজে দ্রুত মসজিদে গমন করে, জুমা আজানের সাথে সাথে, আজানের আগে, জুমা সময় হওয়ার সাথে সাথে মসজিদে গমন করে এবং অন্যকে দ্রুত মসজিদে গমন করার জন্য উৎসাহিত করে, এরপরে ইমামের কাছাকাছি গিয়ে বসে, ইমামের সামনে যত নিকটে বসা যায় এটা উত্তম। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো সবাই না, অল্প কিছু মানুষ যারা আমরা প্রতি সপ্তাহে চিন্তা করি যে 4 তলায় নিয়ে জায়গা দিতে হবে, 2 তলা 3 তলায় গিয়ে বসতে হবে, এজন্য ইচ্ছা করেই বিলম্ব করে আসে। প্রতি সপ্তাহে 4 তলায় সিট বুকিং দেই, 3 তলায় সিট বুকিং দেই, 2 তলায় সিট বুকিং দেই, অথচ ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে ইমামের কাছাকাছি বসে। ফজিলত হলো ইমামের কাছাকাছি বসার মধ্যে, ফজিলত তো 4 তলায় বসার মধ্যে নয়। অতএব আমাদেরকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমি যেহেতু ইবাদতের জন্য মসজিদে যাচ্ছি, আমি যেহেতু আল্লাহকে রাজি করার জন্য মসজিদে যাচ্ছি, অতএব মসজিদে গেলে যেই কাজগুলো করলে আল্লাহ আমার প্রতি খুশি হবেন, আল্লাহ আমাকে বেশি থেকে বেশি আজর দিবেন, নেকি দান করবেন, আমার তো সেটাই করা উচিত। কি বলেন? আমরা তো সেটাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। তো এরপর আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি দ্রুত মসজিদের দিকে গমন করে এবং অন্যকে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করে, ইমামের নিকটে বসে এবং একদম চুপচাপ করে ইমামের খুতবা শ্রবণ করে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখুতুহা, সে যতগুলো কদম ফেলে নিজের ঘর থেকে মসজিদে গমন করলো,
আল্লাহ বলেন প্রতিটি কদমে আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটা তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করেন, 1 বছর তাহাজ্জুদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন আমাদের আমলের অধঃপতনের এই যুগে 1 বছর তাহাজ্জুদের সওয়াব লাভ করা এটা সাধারণ কোনো ব্যাপার? কি বলেন? 1 বছর, 1 কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 কদমে 1 বছর রোজার সওয়াব, এটা কি সাধারণ কোনো বিষয়? কি বলেন? এটা তো মুমিনের জন্য বিশাল প্রাপ্তি। একজন ইমানদারের জন্য এর চেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? যে জুমার দিন আমি একটু গুরুত্ব সহকারে তাড়াতাড়ি গোসল করে পবিত্রতা অর্জন করে যদি আমি দ্রুত মসজিদে গমন করতে পারি, ইমামের কাছাকাছি গিয়ে বসতে পারি এবং চুপ করে যদি ইমামের খুতবা শ্রবণ করতে পারি, আল্লাহ রাসূল বলেন যে কদমগুলো দিয়ে মসজিদে গমন করবে প্রতিটা কদমে আল্লাহ তাআলা 1 বছর রোজা এবং 1 বছর তাহাজ্জুদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই আসবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিন খুব তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন। আমিন। অন্য হাদিসে তিরমিজি শরীফের riwayat রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের মৃত্যু এটাকে শুভ লক্ষণ বলে আখ্যায়িত করেছেন। অনেক মানুষ জুমার দিন মৃত্যুবরণ করে। জুমার দিন মৃত্যুবরণ করা এটা সৌভাগ্যের বিষয়, এটা অত্যন্ত আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি। তিরমিজি শরীফের riwayat, যে ব্যক্তি জুমার দিনে কিংবা জুমার রাতে ইন্তেকাল করে, রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। আমিন। সুবহানাল্লাহ। কবরের ফিতনা মানে হলো কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে এবং কবরের সওয়াল জবাব কঠিন হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারে ইন্তেকাল করা, শুক্রবার রাতে ইন্তেকাল করা এটা শুভ লক্ষণ, এটা ভালো আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আমিন। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরো দারুণ চমৎকার সুসংবাদ। রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ থুম্মা আতাল জুমআতা ওয়াসতামাআ ওয়া আনসাতা غفر له ما بينه وبين الجمعة الأخرى وزيادة 3 أيام من مس الحصى فقد لغى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিবসে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, ওযু গোসল করে, এরপরে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে আগে আগে গমন করে, এরপরে ইমামের খুতবা শ্রবণ করে, খুব মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, আল্লাহ রাসূল বলেন যে 2 জুমার মধ্যবর্তী যত গুনাহ সে করবে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। পাশাপাশি আরো অতিরিক্ত 3 দিনের গুনাহকে মাফ করবেন। 2 জুমার মধ্যবর্তী গুনাহ তো মাফ করবেনই, আরো 3 দিন অতিরিক্ত গুনাহ মাফ করবেন। এই হাদিসের ব্যাখ্যা হলো ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা কালামে মাজিদে একটি আয়াত ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি মাত্র নেক আমল করে, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেক আমল দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, বান্দার জন্য কত দয়ালু আল্লাহ তাআলা, যে বান্দা আমল করবে একটা, আল্লাহ প্রতিদান শুরুই করেন 10 দিয়ে। চিন্তা করা যায়, পক্ষান্তরে বান্দা গুনাহ করে একটা, গুনাহ লেখে একটা, গুনার বেলা 10টা, গুনার বেলা একটা। বান্দা গুনাহ নিয়ত করলে গুনাহ লেখেই না, লেকিন নিয়ত করার সাথে সাথে আল্লাহ লিখে দেন।
সুবহানাল্লাহ, কত মহান আমাদের প্রতিপালক, কত দয়ালু আল্লাহ, যে আমি শুধু নেক আমলে নিয়ত করেছি, এখনো করিই নাই, আল্লাহ আমার আমল নামায় একটা নেকি লিখে দিয়েছেন। আর যখন আমল করব, আল্লাহ নেকিকে 10 গুণ বাড়ায়, এরপর শুরুই করেন, শুরু করেন 10 গুণ দিয়া, এরপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, বা তার চেয়েও অধিক বৃদ্ধি করে দেন একটা না একটা আমলকে। তো বান্দা যখন জুমার দিনে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, মসজিদে গমন করে, ইমামের খুতবা শ্রবণ করে, ইমামের কাছাকাছি গিয়ে বসে কোনো কথা বলে না, গুরুত্বের সাথে খুতবা শ্রবণ করে, আল্লাহ রাসূল বলেন যে এক জুমাবার থেকে অন্য জুমাবার পর্যন্ত 7 দিনে যত গুনাহ করে সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। হইল 7, আরো তো 3 বাকি। কি বলেন? আল্লাহ তো শুরুই করেন 10 দিয়ে, 10 দিয়ে যেহেতু শুরু করেন দিলে হইল 7, আরো 3 বাকি না? তো এরপরে বললেন যে ওয়া তালাতাতা আইয়ামিন, ওইতে 7 তো হইল, আরো 3 দিন অতিরিক্ত বাড়ায়া এরপরে আল্লাহ গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের কথা রাসূল আমাদের শুনিয়েছেন, যে শুধুই কেবল জুমার নামাজে শরীক হওয়ার এত বেশি ফজিলত আল্লাহ রাসূল আমাদেরকে দান করেছেন। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি ওয়াসলাল জানাবাতি থুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান। আমরা অনেক কৃপণ লোক, অনেক বখিল আমরা, তাই না? কি বলেন? আমরা কৃপণ না? কি বলেন? আমরা কি সবাই খুব দানশীল? সবাই খুব অন্তরের দিক থেকে প্রশস্ত? আমরা সবাই বেশিরভাগই আমরা কৃপণ। তো আল্লাহ প্রতি সপ্তাহে একটা উট কোরবানি করা আমরা করি, কেউ করি। কি বলেন? প্রতি সপ্তাহে একটা আল্লাহর জন্য উট কোরবানি করা, এটা যদি আসলে টাকা পয়সা দিয়ে করা লাগতো, এটা কি আমাদের পক্ষে সম্ভব হইতো? হইতো না। প্রত্যেক সপ্তাহে একটা গরু কোরবানি করা, এটা কি আপনার আমাদের মতো দুর্বল লোকদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দান করেছেন যে আমরা চাইলে প্রতি সপ্তাহে একটা উট কোরবানির সওয়াব অর্জন করতে পারি। আমরা চাইলে প্রতি সপ্তাহে একটা গরু কোরবানির সওয়াব অর্জন করতে পারি। আমরা চাইলে প্রতি সপ্তাহে একটা ছাগল কিংবা ভেড়া কোরবানির সওয়াব অর্জন করতে পারি। আমরা চাইলে মুরগি কোরবানির সওয়াব অর্জন করতে পারি। ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব অর্জন করতে পারি। হাদিসে পাকে রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, এরপরে সবার আগে মসজিদে গমন করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام মসজিদে যাওয়ার জন্য আগের দিন রাত থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। সকাল হলেই তারা একদম তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যেত যে কার আগে এই সওয়াব কে অর্জন করবে। মসজিদে হারামে এই প্রতিযোগিতা এখনো চলমান আছে। কি বলেন? যারা হজ উমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে 10টার আগে পুরো মসজিদুল হারাম ফিল হয়ে যায়। সকাল 10টার পরে গিয়ে মসজিদে হারামে জুমার নামাজের জন্য ঢোকাই সম্ভব হয় না। তারা সকাল থেকে প্রস্তুতি নিয়ে মসজিদে হারামে প্রবেশ করে জুমার ফজিলত অর্জনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, এরপরে সবার আগে মসজিদে গমন করে, রাসূল বলেন যেন সে আল্লাহর রাস্তায় একটি কুরবানি, একটি উট কুরবানির সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাইরা আমরা আছি যারা এই আমলটি একদিনও করতে পারি নাই। কি বলেন? আসিনা? অনেক মানুষ আছি আমরা, যে আমার জীবনের 50 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমি একটা উট কোরবানির সওয়াব অর্জন করতে পারি নাই। অথচ আমি যদি চাই যে না, আগামী সপ্তাহে আমি এই আমলটা করব, এমন একটা আমল করব যে আল্লাহর রাস্তায় একটা উট কোরবানির সওয়াব লাভ করব, আমাদের জন্য কি খুব বেশি কঠিন হবে? না। মুয়াজ্জিন সাহেব হয়তো প্রতি সপ্তাহে এই সওয়াব নিয়ে যায়, কিন্তু আমি যদি আগে আসি, আমি এই সওয়াব অর্জন করতে পারি কি পারি না? পারি। কি বলেন? পারি না? পারি না? অবশ্যই পারি। আল্লাহর খাজানায় কম আছে নাকি?
যে মুয়াজ্জিন সাহেবকে দিলে আমাকে দিবেন না, এমন বিষয়টা না। আল্লাহর খাজানা তো অফুরন্ত খাজানা। আমি যদি সবার আগে মসজিদে চলে আসি, আল্লাহ আমার জন্য একটি উট কোরবানির সওয়াব দান করবেন। এখন আমরা সবাই যদি এই ফিকির করি যে যা করে আল্লাহ, জীবনের 40 বছর তো শেষ, কোনোদিন আগে যেতে পারি নাই জুমার দিন, আগামী সপ্তাহে প্রতিজ্ঞা করলাম একটা উট কোরবানি দিয়ে থাকবো। কি বলেন? এতটুকু এরাদা করা, এতটুকু নিয়ত করা, এতটুকু হিম্মত করা, এটা কি বেশি কঠিন কাজ? কি বলেন? বেশি কঠিন কাজ? খুব বেশি বড় কোনো কঠিন কাজ না। আমাদের আজানই হয় 12:15, তাই না? 12:15 দিকে আজান হয়, তো 12:15 তো আমরা আসতেই পারি, 12টায় আমরা আসতেই পারি। কি বলেন? তো আমরা যদি সবার আগে মসজিদে গমন করি, আল্লাহ আমাকে উট কোরবানি দান করার সওয়াব দিয়ে দিবেন। এজন্য এই ফজিলত আমরা সবাই অর্জন করতে চাই ইনশাআল্লাহ। সবাই চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আমাদেরকে এই নেক কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে জুমার দিন সবার আগে মসজিদে গমন করার সৌভাগ্য দান করেন। আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান রাহা ফিস সাআতি আত-থানিয়াতি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি দ্বিতীয় মসজিদে গমনকারী হবে, ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান, সে যেন একটি গরু কোরবানির সওয়াব আল্লাহর কাছ থেকে অর্জন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গরু কোরবানি করা, বছরে একবার করা, সেটাই তো কত কঠিন হয়ে যায়। তাও আমরা 7 ভাগে করি, অনেক ভাইয়েরা করতেই পারি না, তাই না? কত কঠিন হয় আমাদের জন্য। তো কোন কাজ ছাড়া, পকেটের পয়সা খরচ করা ছাড়া, বাজারে গিয়ে কষ্ট অনুভব করা ছাড়া, 3-4 দিন সেটাকে লালন পালন করার কষ্ট ছাড়া, সব কিছু ছাড়া, শুধু জুমার দিন আগে আগে মসজিদে প্রবেশ করে যদি আমরা একটি গরু কোরবানি করার সওয়াব লাভ করতে পারি, তাইলে এর চেয়ে আর কি সুযোগ হতে পারে ভাই? কি বলেন? এজন্য আমরা এই সওয়াব অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের ভিতরে নেক আমলের জজবা দান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান রাহা ফিস সাআতি আত-থালিতাতি, যে ব্যক্তি 3 নম্বরে মসজিদে গমন করবে, ফাকান্নামা ক্বাররাবা কাবশান, সে যেন একটা দুম্বা কুরবানি করলো। সুবহানাল্লাহ। একটা দুম্বার দাম কত? কমপক্ষে 1 লক্ষ টাকা। বাংলাদেশে দুম্বার দাম কত? 50,000 থেকে 1 লক্ষ টাকা। আমরা তো মনে করি যে মাত্র একটা দুম্বা, কিন্তু কাল কিয়ামতের দিন বোঝা যাবে, যেদিন একটা নেক আমলের কারণে বান্দা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন একটা দুম্বা কুরবানির ফজিলত কি সেদিন বোঝা যাবে। যে একটা দুম্বার গায়ে কতগুলো পশম থাকে, প্রতিটা পশমে পশমে যদি নেকি হয়, তাহলে কেমন নেকি হবে? অসংখ্য নেকি হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই হৃদয়গুলো দুনিয়া দ্বারা ভরে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আখিরাতের কথা বললে আমাদের এই হৃদয়গুলো সাপোর্ট করে না। মেমোরি ফুল দুনিয়া দিয়ে মেমোরি ফুল হওয়ার কারণে আখিরাতের কথা যত বড় পুরস্কারই হোক না কেন, মেমোরি আর সাপোর্ট করে না, দিলে আর ঢোকে না। জায়গা নাই তো ঢুকবে কি করে? দুনিয়া দুনিয়া দুনিয়া, সারা দিন দুনিয়া, সারা সপ্তাহ দুনিয়া, সকাল হয় দুনিয়া দিয়ে, সন্ধ্যা হয় দুনিয়া দিয়ে, তাইলে মেমোরিতে কাজ করবে কিভাবে, ঢুকবে কিভাবে? যত বড় পুরস্কারের কথাই হোক না কেন, আমাদের দিন কেন যেন আগ্রহী হয় না। অথচ দুনিয়ার বেলায় সামান্য পুরস্কারের ঘোষণা যদি দেওয়া হয়, দেখা যায় সিরিয়াল লেগে যায়, বিশাল সিরিয়াল লেগে যায়। আজকে যদি বলে যে 27 মার্চে সবাইকে 20 টাকা পণ্যে চাল দেওয়া হবে, চালের কেজি 50 টাকা, যদি বলা হয় যে 20 টাকায় চাল বিক্রি করা হবে, কে বলেন সিরিয়াল লাগবে না লাগবে না? লাগবে। লাইন লাগবে না লাগবে না? লাগবে। 800 টাকার গরুর গোশত যদি বলে যে 300 টাকায় দেওয়া হবে, কি বলেন? ফজরের সময় ঘুমাবে কেউ, সবার আগে ফজরের নামাজ পড়ে যায় সিরিয়াল দিবি যে 300 টাকায় গরুর গোশত, সুবহানাল্লাহ, 10 কেজি এটা ফ্রিজে ঢোকাইতে হবে। কি বলেন? আমরা আগ্রহী হই কি হই না? দুনিয়ার ব্যাপারে সামান্য থেকে সামান্য একটা লোভনীয়
কোন পুরস্কারের ঘোষণা হলেই আমরা লালায়িত হয়ে যাই, ধাবিত হয়ে যাই। কিন্তু আখিরাতের ব্যাপারে হাজারো পুরস্কার, বিশাল পুরস্কার ঘোষণার পরেও আমাদের দিলে কেমন কেমন যেন আগ্রহ হয় না, আমরা সেদিকে ধাবিত হতে চাই না, আমরা আকৃষ্ট হই না, আমরা আনন্দিত হই না। দুর্ভাগ্য আমাদের। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য নসিব করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রতি ধাবিত করে দেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য উৎসাহিত করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান রাহা ফি সাআতি রাবিআতি ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, যে ব্যক্তি 4 নম্বরে মসজিদে গমন করলো সে কেমন যেন আল্লাহর জন্য একটি মুরগি সদকা করে দিল। আল্লাহর রাস্তায় একটি মোরগ সদকা করার সওয়াব দান করবেন। এরপরে 5 নম্বর, ওমান রাহা ফি সাআতিল খামিসাতি ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, যে ব্যক্তি 5 নম্বরে মসজিদে গমন করবে আল্লাহ বলেন সে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম দান করার সওয়াব লাভ করলো। যদিও ছোট মনে হয়, ওই যে বললাম দুনিয়ার বিচারে ছোট মনে হয়, আখিরাতের বিচারে ছোট না। এক আমলের জন্য ধরা খেয়ে যাবে, ওই সময় একটা ডিমের ফজিলত বোঝা যাবে। এখন ছোট মনে হলেও ওই সময় বোঝা যাবে, এটা বিরাট পার্থক্য করে দিবে। বিশাল আকাশ জমিনের ব্যবধান হয়ে যাবে ওই দিন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা সবাই মিলে এই নেকি অর্জন করার চেষ্টা করি, করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতানি জিবরিল ইয়াওমান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার নিকট আসলেন। ওফি ইয়াদিহি বাইদাতুন সাফরা মিরআতুন বাইদা, আর তার হাতে ছিল একটা স্বচ্ছ আয়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল স্বচ্ছ একটা আয়না নিয়ে আগমন করলেন। সেই আয়নার ভিতরে একটি কালো দাগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল তোমার হাতে এটা কি? জিবরাইল বললেন যে এটা হলো জুমার দিন। আমার হাতে যে স্বচ্ছ আয়নার মতো দেখছেন এটা হলো জুমার দিন। আল্লাহ তাআলা জুমার দিনকে আপনার উম্মতের জন্য, কল্যাণের জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আপনার উম্মতকে দান করেছেন। অন্য নবীর উম্মতরা তাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছিলেন, তারা শনিবারকে বেছে নিয়েছে, তারা রবিবারকে বেছে নিয়েছে, কিন্তু আল্লাহ আপনার উম্মতের জন্য শুক্রবারকে নির্বাচন করে দিয়েছেন। এরপরে বললেন যে এই দিনে এমন একটা সময় আল্লাহ আপনার উম্মতের জন্য দিয়েছেন যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যে কল্যাণই কামনা করবে আল্লাহ তাআলা তাকে সেই কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সময় কোনটা এটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই। বান্দা যেন বেশি বেশি তালাশ করে, বেশি বেশি স্মরণ করে, এইজন্য আল্লাহ এটা স্পষ্ট রেখে দিয়েছেন। ওই যে আমরা রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর খুঁজি না, আল্লাহ চাইলে তো নির্দিষ্ট করে দিয়ে দিতে পারতেন, কি বলেন? কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে না দিয়ে 10 দিনের ভিতরে আল্লাহ স্পষ্ট রেখে দিলেন যাতে বান্দা 10 দিনেই নেক আমলের জন্য উদ্বুদ্ধ হয়, তালাশ করতে থাকে। তো এই জুমার দিন কোন সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন সেটা আল্লাহ বিশেষ করে উল্লেখ করে দেননি, স্পষ্ট রেখেছেন। তবে একটা কথা বলে দিয়েছেন যে জুমার দিন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যে ভালো জিনিসই চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো ওই ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন এই থেকে নামাজ শেষ করা পর্যন্ত, এক নাম্বার। 2 নাম্বার হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই 2 সময়ের ভিতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নির্দিষ্ট করে বলার তো সুযোগই নেই, তবে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন এই 2 সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞেস করলেন যে ভাই তোমার এই আয়নার ভিতরে দাগ কেন?
জিবরাইল বললেন যে এটা হলো কিয়ামত। কিয়ামত অত্যন্ত ভয়াবহ হবে, এজন্য এটার উপরে এই দান, আর এই দিন জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এরপরে জিবরাইল বললেন যে আমরা এই দিনকে কিয়ামতে ইয়াউমুল মাযীদ বলে আখ্যায়িত করব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ইয়াউমুল মাযীদ কি? তখন জিবরাইল বললেন যে ইয়াউমুল মাযীদ হলো আল্লাহ তাআলা জান্নাতে মিশকের একটি উপত্যকা বানিয়ে রেখেছেন, যেই উপত্যকার ভিতরে আল্লাহ তাআলা মিশকের অনেকগুলো টিলা বানিয়ে রেখেছেন। সেখানে আল্লাহ তাআলা নবীগণের জন্য একদম স্বর্ণের চেয়ার, স্বর্ণের আসন তৈরি করে রেখেছেন। শহীদদের জন্য মুক্তার আসন তৈরি করে রেখেছেন। জান্নাতের হুরদেরকে সেই দিন তাদের কক্ষ থেকে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হবে। এরপরে বান্দারা উপস্থিত হবে, সবাই সেখানে মিলে আল্লাহর প্রশস্তি গাথা গাইতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে জুমার দিবসে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আমার বান্দাদের জন্য খাবার পরিবেশন করো। জুমার দিন মিলন মেলা হবে জান্নাতের ভিতরে, উম্মতের মিলন মেলা, বান্দার মিলন মেলা। বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করবে, সবাই একত্র হবে এক স্থানে, সকলেই বসবে, সকলে আল্লাহর দর্শন লাভ করবে। এরপরে বলবেন যে তাদের জন্য খাবার উপস্থিত করো। তাদেরকে উত্তম খাবার পরিবেশন করা হবে, এমন খাবার পরিবেশন করা হবে যেই খাবারের জন্য তারা আবার এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষমান থাকবে, অপেক্ষা করতে থাকবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে ভাই জুমা কবে, শুক্রবার আবার কবে আসবে, অপেক্ষায় থাকবে। এত সুন্দর খাবার, জান্নাতের খাবার তো এমনিই সুন্দর হবে, যা চাইবে তাই দিবে। এরপরে শুক্রবারকে কেমন ভাবে বিশেষায়িত করা হবে যে বান্দা সবাই অপেক্ষা করতে থাকবে যে ভাই শুক্রবার কবে আসবে। এরপর বলবে তাদেরকে পানীয় পরিবেশন করো, এমন পানীয় পরিবেশন করবে যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো জিহ্বা কোনোদিন স্পর্শ করে নাই, এর স্বাদ কোনোদিন মানুষ কল্পনাও করে নাই, এমন পানীয় তাদেরকে পরিবেশন করা হবে। এরপরে তাদেরকে সুগন্ধি মেখে দেওয়া হবে। আল্লাহ আদেশ করবেন যে সবাইকে সুবাসিত করে দাও। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বিচরণ করবে, এই যে জামা একটা থেকে একটু ওলটপালট হবে, এখান থেকে খুশবু বের হতে থাকবে। এর ভিতরে আল্লাহ যখন বলবে যে জান্নাতের সুগন্ধি মেখে দাও, কেমন সুবাস হবে বলেন? জান্নাতের সুগন্ধি সবাইকে যখন মেখে দিবে, এমন সুগন্ধ হবে সবাই পাগল পারা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে যে এমন মোহিত কি করে হয়, এমন ভাবে শোভিত কিভাবে হওয়া যায়, এত সুন্দর ঘ্রাণ কি করে পাওয়া যায়। এরপর আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবে তোমাদের কোনো চাওয়ার কিছু আছে? সবাই বলবে যে হে আমাদের প্রতিপালক, আমরা আর কিছু চাই না, তবে আপনার রেজাল্ট সন্তুষ্টি চাই। আল্লাহ বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো জুমার দিন। জান্নাতের ভিতরে জান্নাতীরা জুমার দিনের অপেক্ষা করবে। এজন্য দুনিয়াতে যদি আমরা জুমার দিনকে মর্যাদা দান করি, জুমার দিন যদি আগে আগে মসজিদে আসি, জুমার দিন যদি কথা না বলে ইমামের খুতবা শ্রবণ করি, আমরা এই ফজিলত গুলো অর্জন করতে পারি। এজন্য আমরা এই ফজিলত অর্জন করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই চাই। এজন্য আমরা আগে আগে আসবো মসজিদে, ইনশাআল্লাহ আগে আগে আসবো। দেখি তো আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। প্রতিটা জুমায় যেন আমরা সবার আগে মসজিদে আসার জন্য প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের শুক্রবারের সকল ফজিলত গুলো অর্জন করার তৌফিক দান করেন। আমাদের দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের কথা আমরা সবাই জানি। আমরা চট্টগ্রামের কথা, এরপরে খাগড়াছড়ি, বান্দরবনের কথা আমরা সবাই জানি। সারা দেশ থেকে মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে। আমাদেরও উচিত কি বলেন, আমাদের ভাইয়েরা যেহেতু বন্যা দুর্গত,
নিজেদের বাড়িঘর হারিয়ে কষ্ট করতেছে, আমাদের মুসলমান ভাইরা কষ্ট করছে, আমরা আমাদের সাধ্য থেকে সামান্য সহযোগিতা যদি তাদের জন্য করি, এটা একজন মুসলমান হিসাবে করা দরকার কিনা? কে বলেন দরকার না? আমাদের এই 27 এলাকার তরুণ যুবক ছাত্র ভাইরা তারা উদ্যোগ নিয়েছে, তারা সেখানে ত্রাণ বিতরণ করবে। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে যে আপনারা সবাই সবার সামর্থ্য অনুযায়ী নিজেদের অর্থ থেকে যতটুকু যে পারি এই ত্রাণের জন্য, বন্যা দুর্গতদের খেদমতের জন্য, তাদের সহযোগিতার জন্য আমরা দান করে যাব। নামাজ শেষে বাহিরে লোক দাঁড়িয়ে থাকবে, আমরা তাদের হাতে যে যতটুকু পারি সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।